উড়াত মুরাত বাবাইয়া বাউরা বাউরা বাবাইয়া কেন এবার যেমন লুঙ্গি মুঙ্গি ফুইরা আমি তো এক এলাকাত গেছি। আমি যখন কইছি গুস্তিংড়ি যেমন হারাম, একবার এই ফলাফেনে কয় যে হুজুর আমরা এখন গুস্তিংড়ি দিয়ে একজনে ফার্স্ট হয়েছে। বুঝা গুস্তিংড়ি আবার ফার্স্ট হয় কেন? তোরা কি গুস্তিংড়ি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তিংড়ির নমুনা অন্য রহ। আমি কি রহ এবার যখন গুস্তিংড়ি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওখানে সিফাত লইয়া যায় লুঙ্গিটা মশাইয়া মশাইয়া ফিরার তো এইরকম এবার ফোটা ফোটা ইয়াদি বাবাই দিয়ে বইয়া থাকে। বলো আসেনি রমশিব্য আসেনি? গত বছর হজ করে আইছে, গত বছর এবার গত বছর হজ করতে আইয়া দোয়াল গের লাগিয়া ঘাস কাটতো গিয়া এবারে গুস্তিংড়ি দিয়া লাই তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে আব্বা, ঠিক কিনা কও? তাহলে গিরুস্তির ভিতরে আপাতত আসেনিও, তাহলে এক নাম্বার আমরা গুস্তিংড়ি দিতাম না, তো আপাতত থাকবে লিছি। 2 নাম্বারে কস কাটতাম গিয়া খেতের লাইল বেড়ায় কুবাইয়া ভিতরে লই আইতাম না। আমরা তো সেই কামটি কেড়ে করে 3টা কারণে এই কামটি করে। একটা হইল জন, আরেকটা হইল ধন, আরেকটা হইল ক্ষমতা। যদি আবার সুইটটা সাইটটা বেশি হয় এবার গ্রামটার ভিতরে ফিডাফিডি লাগাই দিয়া বইয়া থাকে। এবার মনে করছে আমার 7টা বাচ্চা যদি আমার লাইন ধরে খেরোয় বাজে ওরা গ্রামটা খিতারে তামা তামা করে কামাইলার ডাল দিয়া ফিটাইয়া এবারও লইয়া আইতে সময় আয়ো হিন্দু কি হিন্দু ইন্ডিয়া। আমি যে ওয়াজ করি মুসলমানের তো হিন্দু বেশি, হিন্দু আয়ো না অসুবিধা কি? হিন্দুতে কে কি দিয়েছে? এক বাজারে খানা খাই না আমরা, এক দোকানতে খরচ খাই, এক বাজারে খানা খাই, এক খাচ্ছে নাইকুল খাই, তারপরে ওয়াজ শুনলে অসুবিধা কি? আচ্ছা আইটো না আড়াটি বাদ দিয়ে আনো যা তুমি 8টা ফোর্সি বেল কই যাও না না এটা না হেডে হেডো কইতে বিচারে বার করছেন কইতে দি কার বার কি তাই বিপদ এটা পড়ে গেল আলি ভাই একটা গান একটা বলতে বলতে আলহামদুলিল্লাহ ক আমরা যে বালা এর লাগে আলহামদুলিল্লাহ পড়ো মার্শাল্লাহ। হ্যাঁ আসেন এই তো মার্শাল এত করে বানাবো আয়ো হ্যাঁ সুন্দর হয়েছে। আরে মহিলারা বেড়ে ঘরের কোন বই রয়েছে বেড়াইতে আরে সাথে কই বন্যা কেন দেখা আমিন বলো তো ভাইও কথা তো হেঁটে তখন আল্লাহরে যখন আপনি তো যার মধ্যে তার আব্বাটা হেন না তো যাবারা জন্ম দিচ্ছে তার আপনি কোন লেখেন এমনি তো আব্বাটা হ্যাঁ আল্লাহ কয় হুনো আবাদত করবা কে রে? আপনি কই বলেন আল্লাহ কেন আপনার আবাদত করবে? এটা তো আমরাও জানতাম চাই আপনি কেডা? কই আমারে চিনছ না? আল্লাযী খালাকাকুম, এই আল্লাহ যে আল্লাহর কথা কইতেছে আবাদত করবা উনি তোমাদেরকে বানাইছে, বলো সুবহানাল্লাহ। এবার বানাইতে পারছে, তুমি একটা সেজদা দিতে পারতা না তো? তোমার না বানাইলে গীতা করলো যেহেতু তিনি তোমার স্রষ্টা, যেহেতু তিনি তোমাকে সৃষ্টি করেছেন বানাইছেন উবুদু রাব্বাকুম, এই জন্য ইবাদত করবা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা জিগাই আল্লাহ কি আমরারে বানাইছে? তাব্বা মায়না বিয়া হইলো এরপরে না আমরা দুনিয়াতে আইলাম। আল্লাহ কি বুদ্ধিমান আল্লাহ কি কয় শুনেন না? আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে বানাইছে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, সবাইরে যিনি বানাইছে সেই আল্লাহর ইবাদত করবা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, ইবাদত কার? আমরা মনে করি নামাজের নাম ইবাদত, রোজার নাম ইবাদত, হজের নাম ইবাদত, যাকাতের নাম ইবাদত, এই হইল ইবাদত, আর অন্য কোনো ইবাদত নাই। এবার আপনারা জিগাই ব্যবসার ভিতরে ইবাদত আসেনি? এই মাশাআল্লাহ সুন্দর। গৃহস্থির ভিতরে আসেনি? আছে। বিয়া করার ভিতরে ইবাদত আসেনি? বাচ্চা কাচ্চা এটার ভিতরে ইবাদত আসেনি? আছে। তাইলে এই ইবাদত মানে হুদা নামাজ রোজা না। ইবাদত দিয়ে আমরা বুঝালাইলাম আমার জন্ম থেকে আমার মিরাজ, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার বেডিয়েতের রান্নাঘর থেকে আমার বাংলাদেশের সংসদ ভবন,
এবং একেবারে ইন্টারন্যাশনাল রিলেশন। আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুমের উঠন, আমার ঘুমাইতাম যাওয়ার, এর ভিতরে দিয়া যে কাম আছে, এমন একটা কাম নাই যেটার ভিতরে ইবাদত নাই। ঠিক কিনা কম? টয়লেটে যাওয়ার ভিতরে আবাদত আসেনি? টয়লেটে যাওয়ার যদি আবাদত না থাকতো তাহলে কয় কেড়ে বাম ফাউ দিয়া ঢুকবা, ডাইন ফাউ দিয়া বাড়িবা। মসজিদ ঢুকনের ভিতরে আবাদত আসেনি রে? আল্লাহ কইছে ডাইন ফাউ দিয়া ঢুকবা, বাম ফাউ দিয়া বাড়ইবা। দোকানের ভিতরে আবাদত আসেনি রে? কইছে ব্যবসার ভিতরে হলো সব বরকত। সব নবীরা ব্যবসা করছেন, এমন একজন নবী পাইবা না ব্যবসা করে নাই। তাইলে ব্যবসার ভিতরেও আবাদত আছে, গৃহস্থির ভিতরে আবাদত আছে নাকি না? সব জিনিস আবাদত। তুমি রাস্তা দিয়ে আটতে আসো, এইটা আবাদত। কি করণ লাগবো? রাস্তার হক আদায়। এরকম কেউ আর উঠবেন না, কোনো বাচ্চা কাচ্চা থেকে একটা উঠতে দিবেন না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যার লগে তো উঠবো তার আর বিচার হইব। হয়তো তো বুঝে না, বুঝলো ধর উঠলো না, তোর লগে তো উঠলো, টান দিয়ে হোটেলে লেগে রে। এখন থেকে কোনো আমি এত ডাহাডাহি করতাম পারতাম না। তোমরা অনেকবার ডাক দিয়া লাইছি আমি। জাগাত বইয়া থাকবা, যে উঠতে লেবো তারা আনজানি হোটেলে বা মার হাবা বলো। টাইমে ফায়াম কতক্ষণ তোরা একবার আটবি উঠবি, তোরা বাড়ি কাছে দেখা, আর আমরা বাড়ি দূর দূর দেখে আমি একাধারে বইয়া থাকুন লাগবো। ঘটনা কি জানো? কি হয় ভাই? হ্যাঁ, আমরা বাড়ি দূর দূরে দেখে তারা যাইবো আইবো। তাহলে তোমরা যখন উঠবা আমারে কইবা, আমিও হাফ এন আওয়ার দিয়ে ঘুরান দিয়া আমি চাটা খাইয়া। শয়তানি মনে করছে এই আয়ন একদম দেরি করছেন কিনতে। ওয়াজের টাইম শেষ হয়েছে, এবারে করতে জানি বুচুরিয়া বাড়ি হয়েছে। আপনি যদি ফুডান মানুষ আপনি এত করাইছেন কিনতে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে আমরা আসল কথাটার যাই। আসল কথাটা হইল নামাজ কি শুধু নামাজ আবাদত? শুধু রোজা আবাদত? গৃহস্থির ভিতরে আবাদত আসেনি? গৃহস্থির ভিতরে আবাদত, কিন্তু এটা আমরা শুনলাম না, ওর ভিতরে তো কোনো হুজুরও কইল না। আমরা যেমন খ্যাত করতে আসি, গৃহস্থী করতে আসি, ডিপ্রেশন সিনেমা নিচারতেছে, টাকা দিয়ে খ্যাত চুয়ে যাইতেছে, পরের দিন কস কাটতে আছে। তো কই আবাদত কখনো কই জায়গা পাইলাম না। তো আবাদত হইল আল্লাহর বিধান। শুনেন, সব দিক কাজ আপনি যখন আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী করবেন। বিধান কার? সবাই জুড়ে করবেন। বিধান কার? তরিকা কার? নবীজির। হ্যাঁ, তরিকা কার? নবীজির। বিধান হইল আল্লাহ, নিয়ম কানুন শিখাই দিছে কারা? নবীজি। হুকুম করছে আল্লাহ, নামাজ পড়ো, নামাজ কেমনে ফরন লাগবো এটা শিখাই দিছে কারা? নবীজি। তো ভালো লাগতেন না? যে কোনো কাজের ভিতরে খেয়াল করেন, সিহর কথা, যে কোনো কাজের ভিতরে যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় আর নবীর তরিকা অনুযায়ী হয়, তাইলে এই জিনিসটা হইল আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এখন গৃহস্থির ভিতরে আমরা কিতা করণ লাগবো? আমরা তারা গত পরশুদিন এই ডিপ মেশিন সাইডে দিয়া গেছে, এখন ট্রাক্টর দিয়া সইয়েও গেছে। 15 তো আর ট্রাক্টরটা ঘুরছে না, এবারে কোদাল লইয়া গেছে কস কাটতো বিল্লা। এখন কস কাটতো গিয়া এখন আমরা তারা লুঙ্গি নিকুবো পরে, এর লেগে আমরা তারা গুস্তেঙ্গি দিয়ালো দেয়নিও। আরাম না হারাম? কামের বেলা আরাম, কাজ কিন্তু মাসালা কত হইল হারাম। কাম করতে আরাম, পুরাত পুরাত বাবাইয়া বাউরা বাউরা বাবাইয়া গেল। এবারে যেমন লুঙ্গি মুঙ্গি ফুইরা, আমি তো এক এলাকাত গেছি, আমি যখন কইছি গুস্তেঙ্গি তখন হারাম, একবারে এই ফলাফেনে কয় যে হুজুর আমরা এখন গুস্তেঙ্গি দিয়ে একজনে ফার্স্ট হয়েছে। যা গুস্তেঙ্গি আবার ফার্স্ট হয় কেন? তোরা কি গুস্তেঙ্গির প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেঙ্গির নমুনা অন্য রহ। আমি কি রহ এবারে যখন গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওখানে সিফাত লইয়া যায় লুঙ্গিটা মশাইয়ে মশাইয়ে ফিরার তো এইরকম এবার এই ফোটা ফোটা ইয়াদি বাবাই দিয়ে বইয়া খায়। নাউজুবিল্লাহ বলো। আসেনি রকম অসুবিধা আসেনি? গত বছর হজ করে আইছে, গত বছর। এবারে গত বছর হজ করতে আইয়া দোয়াল গের লাগিয়া ঘাস কাটতো গিয়া এবারে গুস্তেঙ্গি দিয়া লাই, তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে আব্বা। ঠিক কিনা কও? তাহলে গৃহস্থির ভিতরে আবাদত আসেনিও। তাহলে 1 নাম্বার আমরা গুস্তেঙ্গি দিতাম না, তো আবাদত থাকবে লেছি। 2 নাম্বারে কস কাটতাম গিয়া খেতের লাইল বেড়ায় কুবাইয়া ভিতরে লই আইতাম না।
আমরা তো সেই কামটি কেড়ে করে তিনটা কারণে এই কামটি করে। একটা হইল জন, আরেকটা হইল ধন, আরেকটা হইল ক্ষমতা। যদি এবার সুইটটা সেটটা বেশি হয়, এবার গ্রামটার ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া বইয়া থাকে। এবার মনে করছে আমার 7টা বাচ্চা যদি আমার লাইন ধরে খেরোয় বাজে, ওরা গ্রামটা খিতারে তামা তামা করে কামাইলার ডাল দিয়া ফিটাইয়া এর লাগে এবার লগে ডরে কেউ কয় না। এবার আল্লাহ বাচ্চা দিছে দিছে মায়া কইরা এবার এটারে বিপদ বানাই লাইছে, ঠিক কিনা? বাচ্চা দিছে কারা? নেওয়ানোর ক্ষমতা আছে কা? তোমরা বাহে ফুতে যে আসতে যাও, তোমরা খেত কাম করতে গেছো, আল্লাহ যদি কয় জাগাত একটা ঠেড়া ফড়াইয়া 7টারে জাগাত মাইরা মাইদেরটারে বুড়াটারে বেড়ে অতাইলাম পারবো নিও। বেড়াগিরি যাও কি তা কত বেশি থেকে সুইটা সেটটা নাই। আজমির শরীফ যায়, উমরা করতে যায়, এতিমখানাত গরু জব কইরা খাওয়ায়, কত কান দে আমরা রাত ধরে। হুজুর আল্লাহ যায় টেহা পয়সা দিছিল তো কম দিছে না, বাড়িও দিছে গাড়িও দিছে। আমি চোখ বন্ধ করলে সব শেষ, কারণ আমার একটা ছেলেও নাই একটা মেয়েও নাই। এবার আর বুকটার মধ্যে কান্দা ফাইতে হইল কি ফুনফুনি আওয়াজ শোনা যায় কান্দা, কারণ এবার একটা সুইটটা সেটটা নাই। তোমার আল্লাহ 7টা দিছে, তুমি সেকে গইড়াইয়া কান বায় না। তুমি মসজিদের তো বারণের কথা না, তুমি হুদুদি কান্দনের কথা। আল্লাহ কত বেড়াইতে টেহা আছে ও, তার সুইটটা সেটটা নাই। আর আল্লাহ আমারে যায় টেহা পয়সা দিছ, এই যে 7টা ফলা মশালা এক গুচ্ছ ইয়ে উঠছে, এটির দাম কয় কোটি? সুবহান আল্লাহ কয় না তো? এটা কি বেড়াগিরি না? আলহামদুলিল্লাহ। এটা আমরা হিয়াইব করে দিতাম পারি। তোমরা যদি 7টা বাচ্চা আছে আরো লাডি মাডি সেচ্চা বেচা আর বাড়ি উজানো, তোমরা বেড়াগিরি দেখাইতে আসো। এটা বেড়াগিরির জিনিস না। যে দিত জানে তে নিত। তা আমরা কি এই বাচ্চাকে চলে অহংকার করবে, ফিটাফিটি লাগাইবে? খুব সাবধান করে দিলাম। একটা বুতুর করে লয়ে যাবো, 13 খাইতে 13 খাইতে। অনেক ইতিহাস আছে আমরা চোখের সামনে। একটা পরিবার সব একটা অ্যাক্সিডেন্ট করে খালের তলা ধরে জাগাত শেষ। এরকম ঘটনা হয়েছে নি বাংলাদেশ? রঙের গড়া দৌড়াও। তোমার গড়ে যখন সুইটা সেটটা বেশি উঠতি বয়সের ফলাফাইল আছে, যেহেন দিয়া বাজু ওরা ঢুকতে লইলা রাস্তাটা ভাঙ্গা রইছে, তোমরা বাহে ফুতে যখন আসতে যখন তোমরা কিন্তু দুটা খাড়িয়ার 2টা কোদাল লইয়া কান্দাটি ভাঙ্গা দাও না, বান্ধা দাও না, এদিয়ে না কামের কাম, ঠিক কিনা কম? তোমরা ফিটাফিটি লাগাইতে কইছে গাড়া। এটা করো মিল্লা রাস্তাটি বান্ধা দেয়। আমরা যেহেতু আসতে যখন আছি বাহে ফুতে মিল্লা, এটা করো না। এটা তো আইয়া না মাথা, আইয়া দুদিনের আসিন্তা কুচিন্তা। 3 কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? 1 নাম্বার হইলো সুইটটা সেটটা বেশি হইলে, 2 নাম্বার হইলো টেহা পয়সা বেশি থাকলে, ঠিক কিনা কম? টেহা পয়সা আল্লাহ কয়টা দিছে? দাউদের মালিক কারো, আবার অন্য কারা। এদিন একবারে দেখলাম বইড়াইয়া কান্দামি কই কিতা এবারে কান্দে গেলে পত্রিকাত পরে আইছে। এবারে যে ক্যাশের ভিতরে যে সব টেহা জমাই রাখছে, আগুন লাগছে পরে এবারে কোনো মতো বুঝছো এবার এসে সামনে তোমরা ফুটে গেছে গা, টেহা কি আসে না ফুটে গেছে গা? 1 মিনিটে না, 1 মিনিটে না লাগছে স্যার তো সারা জীবনের কামাই তো 1 মিনিটে তুষ তুষ কিতা সালি সালি কিতা নাই, ঠিক নি রে? চিন্তা করে চললো আপা। আজ ওরা তো আমি অনেক বাড়াইছি, বদলাই না গেলে আমরা কেড়ে বদলাইতাম না। কিসের অহংকার, কিসের বেড়াগিরি তোমার? কয়দিনের জিন্দেগি টান টান চামড়া দিদি লুই গেছে গা, সাদা কালা দাড়ি এবারে লাল বানাইছে অন্য টান দিয়া না, সাদা হয়েছে না এটি? আপনি একটি সাদা নাকি এমনি লাল? সাদা অন্য টান দিয়া লাল বানাইছে মেহেন্দি দিয়া। তো এই কালা দাড়ি মুস্তাক ফৈজির দাঁড়িয়ে তো সাদা হয়ে গেছে, সেদিনের ফলায় না। কি রঙের গড়া দৌড়াও? তুমি সারা জীবন থাকবাই দিন নাই, যদি থাকবে তো তো আব্বাই কো, থাকবে যদি তৈলে আম্মাই কো। আব্বাই দি নাই আম্মাই দি নাই, লেখা রাহো আজ লেখা যাও, তুমিও একদিন থাকবা। ফুজি লইয়া যাও।